হাদিসের অনুবাদে বা অনেক বক্তা বলে দেন যে দেওয়ার। দেওয়ার প্রসঙ্গে কি বলেন? আসলে হামু মানে দেওয়ার নাই। হামুর অত্র হাদিসের তাৎপর্য হলো স্বামীর সেই সমস্ত আত্মীয় স্বজন যাদের সাথে তার স্ত্রীর কোন সময় বিয়ে বৈধ, মানে স্বামী মারা গেল বা তালাক দিয়ে দিল, তো বিয়ে হতে পারে তার ছোট ভাইয়ের সাথে, তার বড় ভাইয়ের সাথে, তার খালাইতো ভাইয়ের সাথে, তার মামাইতো ভাইয়ের সাথে। জি, চাচা মাহারাম নয়, জেনে রাখবেন, চাচাও মাহারাম নয়। তো চাচা তো ভাই তো দূরের কথা, আপনার দেওয়ার ভাবি থেকে নিয়ে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এদের সাথে যে কত হাসি ঠাট্টা রঙ্গ রস হয়, স্বামীর সাথে যতটা আনন্দ বিনোদন করে না একজন মেয়ে, তার থেকে বেশি বিনোদন করে আপনার দেওর ভাসুর, আপনার খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই। আর তারপরে আপনার মারামারি, রাহাজারি, খোঁড়াখুড়ি, এ সবগুলো হচ্ছে আপনার ব্যভিচার হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, সাবরা বিন জুলতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা দুইজন ফেরেশতা নিয়ে গেলেন, দৃশ্য দেখিয়েছিলেন চূড়ান্ত সত্য এবং বাস্তব কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এক জায়গাতে একটা গর্ত আছে, আগুন জ্বলছে, তন্দুর, আপনার এটা তন্দুর যেটা বলা হচ্ছে গর্ত, যে দৃশ্যটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে নিচে অনেক গর্ত, নিচেটা অনেক প্রশস্ত আর মুখটা একেবারে সরু। যেমন ঠিলিগুলো দেখেছেন, বা ঠিলি বা কুসর, যে আপনার কুসরের রান গুড় যে তৈরি করা হয়, আপনার ভিতরটা অনেকটা আপনার ফাঁপা থাকে আর মুখটাকে ছোট করে দেওয়া হয়। জাল যখন দেওয়া হয় আগুন আপনার ওপর দিকে শুরু হয়ে ওঠে। তো আপনার ওই তন্দুর যে থাকবে, সেই তন্দুরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে দেখলেন যে সেই তন্দুরে অনেকগুলো মহিলা এবং পুরুষ সব উলঙ্গ অবস্থায় আছে। পুরুষ এবং মহিলা উলঙ্গ অবস্থায় আপনার ওখানে আছে, আর তারা চিৎকার চেঁচামেচি করছে। আগুন যখন, আগুনের সীসা, লেলি লেলি আগুনের শিখাগুলো যখন আপনার প্রজ্বলিত হচ্ছে, তাদেরকে যখন স্পর্শ করছে, তারা একবারে মুখের নিকটে, ওই তন্দুরের মুখের নিকটে চলে আসছে, যেন তারা বের হয়ে যাবে। আর সেই মুহূর্তে আবার আগুনটা আপনার প্রশমিত হচ্ছে, আবার তলায় গিয়ে তারা পড়ছে, তারা চিৎকার চেঁচামেচি করছে, উলঙ্গ পুরুষ এবং নারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের জিজ্ঞেস করলেন যে এই উলঙ্গ পুরুষ এবং মহিলা যাদেরকে এইভাবে কষ্ট দেওয়া হচ্ছে তারা কারা? তো ওই ফেরেশতারা বললেন ফাহমুজ জুনাত, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। হুমুজ জানুনা ওয়াজ জাওয়ানি, এরা হলো ব্যভিচারী এবং ব্যভিচারিণী। সুপ্রিয় ভাই এবং বোন, এই পৃথিবীতে সাময়িক বিনোদনের জন্য ব্যভিচার করে যারা মৃত্যুবরণ করবে, জেনে রাখুন ওই আগুনের তন্দুরে তাদেরকে নিক্ষেপ করা হবে, ততদিন পর্যন্ত শাস্তি ভোগ করতে হবে যতদিন কিয়ামত সংঘটিত হবে না। কেউ যদি অপরাধ করে থাকেন, কেউ যদি অপরাধ করে থাকেন, ক্ষমা চান, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল, তিনি ক্ষমা করে দিতে পারেন। ঘুণাক্ষ ও জেনা ব্যভিচারের দিকে যাবেন না, জেনা ব্যভিচারের দিকে যাবেন না। একদা সহিহ বুখারী হাদিস নম্বর ৭০৪৭ এবং ১৩৮৬, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন একবারে কতগুলো পুরুষ এবং মহিলা, কতগুলো পুরুষ এবং মহিলা, তাদের পেট অনেক ফুলে আছে, অত্যন্ত দুর্গন্ধময়, যেন পায়খানার গন্ধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এত দুর্গন্ধময়, পায়খানার গন্ধের মতো, মলমূত্রের গন্ধের মতো এত গন্ধ এদের থেকে ছুটছে, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো ফাহমুস সুনাত, এরা হলো ব্যভিচার, ব্যভিচারিণী। সিলসিলাতুল হাদিস সাহিহা হাদিস নম্বর ৩৯৫১। সুপ্রিয় ভাই এবং বোন, ব্যভিচারের শাস্তি অনেক, ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠিন, ব্যভিচারের শাস্তি অত্যন্ত কঠিন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার নিকটবর্তী হইও না, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হইও না। তার কারণ তা হলো অশ্লীল এবং অত্যন্ত নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 32 নম্বর আয়াত, জেনা ব্যভিচারের ধারে কাছে যেতেও নিষেধ করলেন। এজন্য আল্লাহ তাআলা পুরুষদেরও নির্দেশ দিয়েছেন, সূরা নূর 24 নম্বর সূরার 30 নম্বর আয়াতে পুরুষদের বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বললেন যে পুরুষদেরকে বলে দাও যাতে তারা তাদের চক্ষু অবনত করে, চোখটাকে নিচু করে।
এবং নিজেদের লজ্জায় স্থানের হেফাজত করে, এটা তাদের জন্য অত্যন্ত পবিত্র। তারা যা করে সবকিছু আল্লাহ দেখেন। তারপরে পরেই সূরা নূর 24 নম্বর সূরা 30 নম্বর আয়াত, তারপরেই মহিলাদেরকেও আল্লাহ তাআলা বলছেন, মহিলাদেরকেও আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাসূলকে যে মহিলাদেরকেও বলে দেন তারা যাতে তাদের চক্ষু নিচু রাখে এবং তাদের লজ্জায় স্থানের হেফাজত করে এবং তারা যাতে তাদের দোপাট্টা মাথার উপরে যাতে চড়িয়ে নেয়। এমনকি আল্লাহ তাআলা পবিত্র করেন স্পষ্ট ভাবে সূরা নূর 24 নম্বর সূরা 31 নম্বর আয়াতের শেষে গিয়ে বলছেন তারা মাটিতে সজোরে পদ চারণা করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েরা যদি মাটিতে সজোরে পদ চারণাও করতে না পারে, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, মেয়েরা যদি মাটিতে পথ চলতে গিয়ে সজোরে পথ চারণাও করতে না পারে, জোরে জোরে পা ফেলতে না পারে, যাতে তাদের পায়ে যে অলংকার আছে, ঝুমুর আছে, আপনার তোড়া আছে, সেগুলোর বাজনাতে পুরুষদের দৃষ্টি আকর্ষণ হবে, পুরুষরা তার দিকে তাকাবে, এর মাধ্যমে চোখের জেনা হবে, আপনার মনে কামনা করলে হৃদয়ের জেনা হবে, আর সেটা ধরলে স্পর্শ করলে হাতের জেনা হবে, বাস্তবায়ন করলে সবকিছুর জেনা সাব্যস্ত হবে। এজন্য মহিলাদেরকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তাআলা, যখন পথ চলবে তখন জোরে জোরে পা ফেলবে না। এটা যখন আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তাহলে এবার বলেন সুপ্রিয় ভাই এবং বোন, যে আপনার অনেক স্কুল কলেজ এবং অনেক প্রাইভেট স্কুল আপনার মিশন ইসলামিক নাম দিয়ে দিচ্ছে, আর তারপরে যে ডান্স করাচ্ছে, নৃত্য করাচ্ছে, আর আমরা পুরুষরা গিয়ে দর্শন করছি বা নর্তকী বা গান বাজনা বাদ্যযন্ত্র এ সবগুলো শুনছি। সুপ্রিয় ভাই এবং বোন, পরিণতি কি হতে পারে, পরিণতি কি হতে পারে, এটা দেখা আমাদের জন্য বৈধ নয়। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন, শুধু শুনলেই হবে না, হৃদয়ে গেঁথে নিন, বাস্তবায়নের প্রচেষ্টা করুন। যদি জান্নাতে যেতে চান, বাঁচতে চান, জীবনের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আন ইউতআনা ফি রাসি রাজুলিন বিমিখয়াতিন মিন হাদিদিন খায়রুল লাহু মিন আইয়ামাসসা ইমরাতাল লা তাহিল্লু লাহ। সিলসিলাতুল হাদিস সহিহ হাদিস নম্বর 226। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন পুরুষের মাথায় সুই জাতীয়, যাতে ধাগা ভরে সেলাই করা হয়, আপনি সুই বলুন, সুয়া বলুন, যে লোহার সুই কোন মানুষের, কোন পুরুষের মাথায় গেঁথে দেওয়া এর থেকেও উত্তম যে সে কোনো গম্য মহিলাকে স্পর্শ করবে যে বৈধ, যে তার জন্য বৈধ নয়। সিলসিলাতুল হাদিস সহিহ, বুঝতে পারলেন? 226 নম্বর হয়, বুঝতে পেরেছেন? মানে কোন পুরুষ, কথাটা মনোযোগ দিয়ে শুনুন, কোন পুরুষ এমন কোন মহিলাকে স্পর্শ করবে, জেনা ব্যভিচার করাটা কত বড় অপরাধ, কত বড় অপরাধ। জেনা ব্যভিচার তো দূরে থাক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন এমন মহিলা যে মহিলা তার জন্য বৈধ, তাকে বিয়ে করা বৈধ, এমন কোন মহিলাকে, সে খালাইতো বোন হোক, মামাইতো বোন হোক, চাস্তো বোন হোক, যে পাড়া প্রতিবেশীর অন্য কোন মেয়ে হোক, যারা মাহরাম নয়, যারা চিরস্থায়ী ভাবে হারাম নয়, অথবা শালী হোক, যে স্ত্রীর বোন হোক, যে হাসি ঠাট্টা মজাক তো করেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সমস্ত মেয়ে কোন সময় বিবাহের জন্য বৈধ হতে পারে, শালী বিয়ের জন্য বৈধ, স্ত্রী মারা গেলে বা স্ত্রী তালাক প্রাপ্ত হলে শালী বৈধ হয়ে যাবে। জি, সে খালাইতো বোন হোক, মামাইতো বোন হোক, চাচাইতো বোন হোক, সে যে কোনো বোনই হোক না কেন, সুপ্রিয় ভাই এবং বোন, এমনকি চাচি পর্যন্ত, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, চাচি ইয়ে মাহরাম না, চাচি মেহরাম না, চাচি মাহরাম না। যেমন চাচা, আমার আপন চাচা আমার স্ত্রীর জন্য মাহরাম না, অনুরূপ ভাবে চাচি আমার জন্য মাহরাম না। সুপ্রিয় ভাই এবং বোন, ফুফু মাসি মাহরাম, সুপ্রিয় ভাই এবং বোন, চাচি মাহরাম না। যাদের সাথে কোন সময় বিবাহ বৈধ, তাদের যদি স্পর্শ করে, তাদের যদি কামজনিত ভাব নিয়ে যদি স্পর্শ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহলে তার মাথায় প্রেগ গেঁথে দেওয়া তার থেকে উত্তম যে সে কোনো মহিলাকে স্পর্শ করবে। এজন্য যে কোনো মহিলার সাথে মুসাফা করা বৈধ নয়,
সাধারণভাবে কোনো মহিলার সাথে মুসাফা করা বৈধ নয় যারা মাহরাম নয়। আর আমি আপনি তার সাথে হাসি ঠাট্টা আমোদ প্রমোদ, গায়ে হাত রেখে হাত, আর কত গল্প গুজব চলে। সুপ্রিয় ভাই এবং বোন, জাহান্নাম যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যা আপনি মহিলাদেরকে স্পর্শ করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমার মা এবং বোনেরা, তাহলে এবার বলুন যে আপনারা যে মনিহারির দোকানে যান আর তারপরে দোকানদারের কাছে নিজের হাতটাকে বাড়িয়ে দেন, বলবেন এটা কামজনিত কারণে নয়, হাদিসে কামজনিত কারণে নয়, শুধু স্পর্শ করার কথা এসেছে, আমি কামজনিত কারণে বললাম। আল্লাহ তাআলা কতকগুলো জিনিসকে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা আকর্ষণ রেখেছেন। যে লোহা চুম্বকের মধ্যে আকর্ষণ আছে না নাই? লোহা আর চুম্বককে পাশাপাশি রাখবেন, আর তারপরে বলবেন যে লোহাকে চুম্বকে স্পর্শ করবে না। এটা হতে পারে? হতে পারে। চুম্বকের যদি চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, চুম্বকের যদি চুম্বকত্ব নষ্ট হয়ে যায়, সুপ্রিয় ভাই এবং বোন, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন, কোন পুরুষ যদি বাস্তবে পুরুষ না হয়, নপুংসক হয়ে যায়, নপুংসক যদি হয়ে যায়, তাহলে সেই পুরুষেরই অপর মহিলার হাত ধরে যৌন ক্ষুধা উত্তেজিত হবে না। অন্যথায় মহিলার হাত অপর মহিলার হাত স্পর্শ করলে যৌন ক্ষুধা উত্তেজিত হবে, এটাই স্বাভাবিক। আপনি দেখছেন না যারা মুখে মুখে বড় লেকচার দিচ্ছে, জাতিসংঘে যে সমস্ত মহিলারা কাজ করছে, নার্স যারা পার্টনার দীর্ঘদিন যাবত যারা কাজ করছে, ডাক্তার, একে অপরের দ্বারা নিজেদের পার্টনার দ্বারা আপনার মদ্যপান সেবন করিয়ে দিয়ে তাদেরকে ধর্ষণ করছে। আপনার 54 বছরের মাস্টার 3-তে পড়ে, ক্লাস 3-তে, বয়স কত? আরে 12 কোথায় হবে? আপনার ক্লাস 3-তে পড়ে, আপনার 6-7-8 বছর বয়সের মেয়েকে 54 বছরের শিক্ষক ধর্ষণ করতে ছাড়ে না। সুপ্রিয় ভাই এবং বোন, এ হাজার হাজার বাবা দেখা গিয়েছে, রাম রহিম বাবা, আশারাম বাপু, কত বাপু, আপনার কত গির্জায়, কত মিশনারিতে আপনার কচি কচি শিশু, শুধু মহিলাদের নয়, আপনার যৌন নির্যাতনের শিকার করেছে শিশুদেরকে, তার ইয়ত্তা নেই আপনার অনেক মিশনে, আপনার অনেক মিশনারিতে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন মানুষের জন্য সুশোভিত করা হয়েছে, সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে প্রবৃত্তির মোহ, যথা মহিলা, সন্তান সন্ততি, সোনা রূপার ভান্ডার। সুপ্রিয় ভাই এবং বোন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ এবং সৌদি আরবের বিখ্যাত মুফতি শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে সন্তান সন্ততি ধন সম্পদের ভান্ডার থেকেও মহিলাকে আল্লাহ তাআলা প্রথমে বর্ণনা করেছেন, এবং বলা হয়েছে প্রবৃত্তির মোহ করা হয়েছে পুরুষদের, মানুষের জন্য। মহিলাদেরকে এখানে আগে উল্লেখ করা হয়েছে। এর অন্যতম কারণ হলো যে মহিলাদের দ্বারা মানুষ যতটা পাপ কাজে নিমজ্জিত হয়, অন্য কোনো কিছুর দ্বারা এতটা নয়। আল্লাহর দিন থেকে যতটা মহিলাদের কারণে বিচ্যুত হয়ে যায়, অন্য কোনো আর কারণে নয়। এজন্য আল্লাহ তাআলা প্রথমে মহিলাদের কথা উল্লেখ করেছেন সন্তান সন্ততি এবং ধন সম্পদের আগে। এর জ্বলন্ত প্রমাণ আপনারা দেখতে পাবেন। মনে করেন আপনার একটা স্ত্রী ছিল, তার ছেলে মেয়ে আছে, আপনার স্ত্রীকে আপনি চরম ভালোবাসতেন, আপনার স্ত্রী মারা গেল, তারপরে দ্বিতীয় বিয়ে করে নিয়ে এলেন, তারও সন্তান সন্ততি হলো। আপনি কোন ছেলে মেয়েগুলোকে বেশি ভালোবাসবেন বলেন? আগের ছেলে মেয়েগুলোকে? আপনার কিন্তু দুটোই, আগের ছেলে মেয়েগুলো আপনার
পরের ছেলে মেয়েগুলো আপনার, দ্বিতীয় স্ত্রীর গর্ভে যারা জন্মগ্রহণ করেছে সেগুলো আপনার, আর আগের যে ছেলে মেয়েগুলো আছে সেগুলো আপনার। কাকে বেশি ভালোবাসবেন? অটোমেটিকলি আপনি তো চাইবেন যে আমি সবাইকে সমান ভালোবাসি, কিন্তু অটোমেটিকলি দ্বিতীয় স্ত্রীর সন্তান সন্ততি ছেলে মেয়েকে আপনি ভালোবাসতে বাধ্য হবেন। সন্তান সন্ততির কারণে একটা ফিতনায় পড়বেন, স্ত্রীর কারণে দুটো ফিতনায় পড়বেন। দুটো ফিতনা, যে আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায় অনেক সময় স্ত্রীর কারণে। স্ত্রী এলো আর কর্তৃত্ব করতে শুরু করে দিল, মায়ের সাথে থাকা যাবে না, যে শাশুড়ির সাথে থাকা যাবে না, শ্বশুরকে ভাত দেওয়া যাবে না। শাশুড়িকে তুমি কেন ভাত দেবে? আমি কেন শ্বশুরের শাশুড়ির সেবা যত্ন করবো না? আমি করব না, আমার কথা অনুযায়ী চলতে হবে, নইলে আমি বাড়ি চলে যাব। আরে পুরুষ হিজড়া, স্বামী হিজড়া, স্ত্রীর মন মতো চলতে গিয়ে বাপকেও বিদায়, বাপ থেকে নিজের সম্পর্ক বিচ্ছিন্ন, মা থেকে সম্পর্ক বিচ্ছিন্ন। এই ধরনের পুরুষের প্রয়োজন নাই সুপ্রিয় ভাই এবং বোন। প্রকৃত অর্থে আপনি পুরুষ হন কেন? আপনার স্ত্রীর কথা অনুযায়ী আপনি নিজের সম্পর্ক বিচ্ছেদ করবেন, মা বাবার সাথে আপনি সম্পর্ক বিচ্ছেদ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ভুলে গেলেন? তিন ব্যক্তি জান্নাতে যাবে না, তার মধ্যে একজন হচ্ছে আল আকল ওয়ালিদাই, যে পিতামাতার অবাধ্য হবে। আপনি স্ত্রীর কারণে আপনার পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছেন। অনেক সময় জায়ের সাথে, অনেক সময় ননদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয় আপনার স্ত্রীর কথা শুনে। সুপ্রিয় ভাই এবং বোন, স্ত্রীর কথাকে কখনো প্রাধান্য দিবে না শরীয়তের উপরে। আর আমার বোনেদেরকে বলবো, আপনাদের আমি সমালোচনা করছি না, সংস্কার সংশোধনের লক্ষ্য এবং উদ্দেশ্যে কথাটা বলছি। আমার মা এবং বোন, আপনারাও কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন, যে আপনারা হলেন অত্যন্ত সম্মানিতা। আপনাদের সম্মান আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কলা যখন পর্দার ভিতরে ছিল তখন তার সম্মান ছিল। কলা ছিলে খেতে হয়, নয় না? দোকানদার বলছে, লোক তো কলা ছিলে ছিলেই খাচ্ছে, ছিলকাগুলো, কলার উচ্ছিষ্ট গুলো এরা ফেলে দিচ্ছে। তো দোকানদার যদি ঠেলাতে আগে থেকেই কলাগুলোকে ছিলে রেখে দেয়, বিক্রি হবে তো? কেন? আজকে অনেক গার্জেন প্রেশান, অনেক অভিভাবক প্রেশান, মেয়ের বিয়ে কেমন দিয়ে দেব, মেয়ের বিয়ে কেমনে দেব। সুপ্রিয় ভাই এবং বোন, মেয়েদেরকে যদি আমরা ওই রকম করে দিই কলার মতো, পর্দার ভিতরে যেদিন আমার মা বোনেরা ছিলেন তাদের মাহাত্ম্য এবং মর্যাদা ছিল, আজকেও আজকেও পর্দার ভিতরে যারা আছে, পর্দাশীলা যারা, তাদের আজকেও মাহাত্ম্য মর্যাদা আছে। আমি বুড়িহানে বলেছিলাম, সেখানে 23টা মেয়ে বুখারী পড়ছিল, সেই মুহূর্তে বলেছিলাম যে কোন মেয়ের যদি বিয়ে যদি না হয়, তাহলে গেলে শেখকে বলবেন আমি বিয়ের ব্যবস্থা করে দেব। আলহামদুলিল্লাহ, সমস্ত মেয়েরই আপনার বিয়ে হয়ে যায়। সুপ্রিয় ভাই এবং বোন, যারা পর্দাশীলা তাদের বিয়ে হতে কোনো সমস্যা নেই, তারা ভালো ঘরে, ভালো ভালো ঘরেই তাদের বিয়ে হয়। অনেক আজ ডাক্তার মাস্টার তারা বলছে একটা হাফেজা মেয়ে পাওয়া যাবে না, একটা আলেমা মেয়ে পাওয়া যাবে না, একটা পর্দাশীলা মেয়ে পাওয়া যাবে না। তার কারণ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা দেখে নিয়েছে যে যে সমস্ত মেয়েগুলো এই দিকে পড়ছে সাধারণত তাদের অবস্থাটা কি। সুপ্রিয় ভাই এবং বোন, সমস্ত স্কুল কলেজের মেয়ে যে খারাপ মন্দ আমি এ কথা বলছি না, তবে অনেকেই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য আপনাদেরকে বলবো যে মা এবং বোনেরা, আপনাদের মর্যাদা আছে, আপনাদের মাহাত্ম্য আছে। আপনাদের মর্যাদা এবং আপনাদের মাহাত্ম্য আপনাদের নিজেদের রক্ষা এবং হেফাজত করতে হবে। আপনারা নিজেরা যদি নিজেদের মাহাত্ম্য এবং মর্যাদা যদি রক্ষা না করেন, তাহলে অন্যরা পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, স্ত্রীর কারণে অনেকেই আপনার পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাধ্য হয়। এটা সেই ধরনের পুরুষ বাধ্য হয় যে কাপুরুষ। প্রকৃত পুরুষ কখনো স্ত্রীর প্ররোচনায় পড়ে নিজের ঈমানকে এবং নিজের ইসলাম থেকে নিজেকে বিচ্যুত করতে পারে না। এজন্য আপনাদেরকে বলবো যে মা এবং বোন যারা আছেন, আপনারাও স্বামীর অনুগত হয়ে যান যদি জান্নাতে যেতে চান। আর পুরুষদের বলবো, আপনারাও প্রকৃত পুরুষ হন, আপনারা কর্তৃত্ব প্রদান করুন। মা এবং বোনদেরকে বলুন, আপনাদের ইনকাম করতে হবে না, হারাম ইনকাম আপনাদের চাই না। আপনাদের ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আমাদের। আপনাদের বাজারে ঘাটে যেতে হবে না, আপনাদের মার্কেট করতে হবে না। মার্কেট করার জন্য আমরা পুরুষরা আছি, আপনাদেরকে সেখানে যেতে হবে না। পর পুরুষের সাথে আপনাদের মিলামেশা করতে হবে না। মেয়েদের কণ্ঠটাও যে পর্দা, সুপ্রিয় ভাই এবং বোন,
মশলা বিধান কি আপনারা জানেন না? নামাজে যদি ইমামের ভুল হয়ে যায়, পুরুষেরা বলবে সুবহানাল্লাহ, তাসবিহ বলবে সুবহানাল্লাহ, কিন্তু মেয়েরা বলবে, পুরুষের ইমামের যদি ভুল হয়ে যায় তাহলে মেয়েরা তখন আর সুবহানাল্লাহ বলবে না, হাতে তালি দিবে। আর তাসফিক, মেয়েদের আওয়াজটাও পর্দা। নামাজে ভুল হয়ে যাচ্ছে, পুরুষেরা বলছে, মুক্তাদিরা বলছে সুবহানাল্লাহ, মেয়েরা সুবহানাল্লাহ বলবে না। আল্লাহ রাসূল বলছেন মেয়েরা হাতে তালি দিবে। মেয়েদের কণ্ঠস্বরটাও যে পর্দা। সুপ্রিয় ভাই এবং বোন, পুরুষ যাদের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হতে পারে। এজন্য নামাজে দেখুন, মহিলাদের কাতারের প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মেয়েদের আগের কাতারটা হলো সবথেকে নিকৃষ্ট, আর মেয়েদের কাতারের পিছের কাতারটা হলো সবথেকে উৎকৃষ্ট। পুরুষদের আগের কাতারটা সবথেকে ভালো, পুরুষদের ক্ষেত্রে ইমামের নিকটবর্তী কাতারটা সবথেকে ভালো, কিন্তু মহিলাদের ক্ষেত্রে পুরুষদের নিকটে যে কাতারটা থাকবে, মহিলাদের ক্ষেত্রে পুরুষদের নিকটে যে কাতারটা থাকবে, সেই কাতারটাকে বলা হচ্ছে সবথেকে নিকৃষ্ট। কেন? পুরুষেরা ওই মহিলাদের কারণে যদি প্রলুব্ধ যদি হয়, সুপ্রিয় ভাই এবং বোন, এই জন্য বলা হচ্ছে যে এখানে কাতারটা সব থেকে নিকৃষ্ট। আর সেখানে আজকে মেলা, বাসে, গাড়িতে যত্র তত্র একেবারে মিলামিশা, হাহাকার, ধাক্কা ধাক্কি সবগুলো হচ্ছে। আমরা পুরুষরা নিজেদের আত্মমর্যাদা হারিয়ে ফেলেছি। সুপ্রিয় ভাই এবং বোন, একটু সচেতন হন, একটু পরিবর্তন হন। আমার মা এবং বোনদেরকে বলবো, আপনারা একটু পর্দানশীল হন, মেয়েদেরকে পর্দার নির্দেশ দান করুন, মেয়েদেরকে পর্দার কথা বলুন। ইনশাআল্লাহ মান এবং মর্যাদা পাবেন, পার্থিব জগতেও মাথা উঁচু করে দাঁড়াবেন এবং আখিরাতেও আপনারা সফলতা অর্জন করতে পারবেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি ঘড়ির দিকে খেয়ালই করিনি, মানে আসলে এই বিষয় নিয়ে সাধারণত আমি আলোচনা করিনি। আমি